ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালানোর দাবি ইসরায়েলের। ইসরায়েলে ইয়েমেন ও ইরানের হামলা। সৌদির বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম। ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত 8, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। লেবাননের বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে হামলার জেরে গত রোববার রাতে উত্তর ইসরায়েল লক্ষ্য করে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের আইআরজিসি, যা ছিল গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথম ইরানি আঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত আর না বাড়িয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরার কঠোর নির্দেশ ও শান্তি চুক্তির তাগিদ দিলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সম্পূর্ণ উপেক্ষা করেন। ট্রাম্পের নিষেধাজ্ঞা ও শান্তি প্রতিক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোমবার ভোরে পশ্চিম ও মধ্য ইরানের অন্তত 15টি সামরিক স্থাপনায় ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বিমান বাহিনী আইডিএফ। এই আকস্মিক হামলায় রাজধানী তেহরান, তাবরিজ ও ইস্পাহানের আকাশ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে এবং তেহরানের একটি ড্রোন সংরক্ষণাগার ও মেহরাবাদ বিমানবন্দরকে সরাসরি নিশানা করা হয়। যদিও ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম জানায় তেহরানের মূল আবাসিক এলাকায় কোনো আঘাত হানা হয়নি এবং তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি, তবে উদ্ভূত পরিস্থিতিতে তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানে হামলার পর ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তেহরান ও ইয়েমেন থেকে একযোগে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে একটি এবং ইরান থেকে আরেক দফায় ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো তারা সফলভাবে শনাক্ত করতে পেরেছে। এই জোড়া হামলার পরপরই জেরুজালেম, তেল আবিব এবং মধ্য ইসরায়েলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উচ্চ শব্দে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। আকস্মিক এই হুমকিতে পুরো দেশ জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইডিএফ জনসাধারণকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই আকাশপথের হুমকি প্রতিহত ও ধ্বংস করতে সক্রিয়ভাবে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি মূল্যায়ন করে আইডিএফ জানায় যে তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং দেশের সব এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়স্থল বা বাংকার থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইরান ও ইয়েমেনের এই যৌথ পাল্টা আঘাতের পর ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে আইডিএফ প্রকাশ করেনি। সোমবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা বার্তার পরপরই এক বিকট বিস্ফোরণ ঘটে। তবে ইয়েমেনের এক সামরিক কর্মকর্তা সরকারি বার্তা সংস্থাকে স্পষ্ট জানিয়েছেন সৌদির এই ঘাঁটিতে ইরান কোনো হামলা চালায়নি। মূলত লেবাননে ইসরায়েলি হামলার জবাবে রোববার রাতে ইরান ইসরায়েলে এবং সোমবার সকালে ইসরায়েল ইরানের 3টি শহরে মিসাইল হামলা চালালে মধ্যপ্রাচ্যে এই তীব্র যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এর কয়েক ঘন্টা পরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দূরপাল্লার মিসাইল দিয়ে সরাসরি ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলের হিব্রু সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেনি মিসাইলটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় সামান্য আহত একজন ছাড়া সেখানে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে গত এপ্রিলে হওয়া নাজুক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর আজ সোমবার সকালে এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বেড়ে গেছে। ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ইসরায়েলের পাল্টা বিমান হামলার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা তৈরি হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে 2.6% বেড়ে প্রতি ব্যারেল $95.50 পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 2.5% বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে $92.75। এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে, যা গত এক সপ্তাহ ধরে ব্যারেল প্রতি $95 আশপাশেই ঘোরাফেরা করছিল। বর্তমানে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং তেল প্রবাহের উপর এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব আসলে ঠিক কি হতে পারে তা নিয়ে বিশ্বে জুড়ে বড় বড় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা নতুন করে হিসাব নিকাশ শুরু করেছেন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় 8 জুন সোমবার সকাল 7:37 এই ঘটনা ঘটে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে সৃষ্ট এই শক্তিশালী কম্পনের পর ফিলিপাইন ছাড়াও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ফিভলকস উপকূলবর্তী এলাকায় 1 মিটারের বেশি উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে। এই ভয়াবহ দুর্যোগে সকাল 11টা পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং 4 জন গুরুতর আহত হয়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে অবস্থিত জেনারেল সান্তোস সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে, যেখানে বেশ কয়েকটি বহুতল ভবন, বিপণী বিতান এবং জনপ্রিয় ফাস্টফুড চেইন জলিবির 2টি শাখা ধসে পড়েছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। ফিলিপাইন রেড ক্রস সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করে দুর্যোগ এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে, তবে ব্যাপক ফাটল ধরা সড়কের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।